মোবাইলে এমবি আছে, ডাটা চালু, নেটওয়ার্ক ফুল, তারপরেও ফোনে নেট চলে না। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে, সেটা হোক ওয়াইফাই অথবা ডাটা। প্রথমে চলুন আপনাদেরকে দেখাচ্ছি ডাটা দিয়ে নেট চলে না কেন। তো ডাটা দিয়ে যদি নেট না চলে তাহলে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটা অপশন রয়েছে। আপনাদের এই অপশনটি অনেকের ক্ষেত্রে উপরেও শো হতে পারে বা নিচেও শো হতে পারে। তো যাদের যেখানে শো হোক না কেন আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের যে অপশনটি রয়েছে এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এইখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে নেটওয়ার্ক ম্যানেজমেন্টের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আবারও আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো এখানে চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের প্রত্যেকটা অ্যাপসের সাইডে যেন এখান থেকে টিক চিহ্ন দেওয়া থাকে। যেমনটা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাপসেই টিক চিহ্ন দেওয়া রয়েছে। তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখান থেকে আপনাদের প্রত্যেকটা অ্যাপসই যাতে টিক চিহ্ন দেওয়া থাকে। তারপরে যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে ওয়াইফাইয়ের একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে আবারও সেম কাজটাই করবেন। এখানে অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের প্রত্যেকটা অ্যাপসই এখান থেকে টিক চিহ্ন দেওয়া থাকে। আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি দেখেন আপনাদের এটা এখান থেকে অফ করা রয়েছে তাহলে এইখানে যে অটোমেটিকের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার মাঝখানে অটোমেটিকের যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করা। তো আপনারাও এখানে অটোমেটিকের যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করে এইখানে যে সেভ আইকনের মতো চিহ্নটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি ওয়াইফাই দিয়ে যদি নেট না চলে তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন। তো এই কাজটি করার জন্য আপনারা আবারও সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন। তো শেষের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনাদেরকে যেটা করতে হবে বিল্ড নাম্বারের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করবেন। আমি আবারও বলছি এইখানে বিল্ড নাম্বারের যে অপশনটি রয়েছে আপনাদের এই অপশনটি অনেকের ক্ষেত্রে উপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে। তো যাদের যেখানেই থাকুক না কেন আপনারা বিল্ড নাম্বারের অপশনটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো এইভাবে করে আপনারা 7 বার এখানে ক্লিক করবেন। তো 7 বার ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চের মতো একটা আইকন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে যে সার্চ বারটা রয়েছে আপনারা এইখানে ডেভেলপার অপশন লিখে সার্চ করবেন। আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করবেন। আপনাদের এইখানে ডেভেলপার অপশন লেখার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা খুঁজে বের করবেন ইনাবেল ওয়াইফাই বারবুস লগইন। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের এই অপশনটি যেখানে থাকুক না কেন আপনারা ইনাবেল ওয়াইফাই বারবুস লগইনের যে অপশনটি রয়েছে এই অপশনটিকে খুঁজে বের করবেন। তো খুঁজে বের করার পরে তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে, আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো এই বাটনটি অন করে দেওয়ার ফলে আপনার ওয়াইফাইয়ের ইন্টারনেট স্পিড কিন্তু অনেকটা বেড়ে যাবে, যার ফলে আপনি ইন্টারনেটের ভালো একটা সার্ভিস পাবেন। এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।